মোহাম্মদ ইবনু ইসহাক ৮০ থেকে ১৫০ হিজরি বলেন, ওই সময় মিশরের সম্রাট ছিলেন আমালিকা জাতির জনৈক রাইয়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতায় বসিয়ে বলেন, লাস্তু আগজামা মিনকা বিল কুরসি, আমি আপনার চাইতে বড় নই সিংহাসন ব্যতীত। এ সময় ইউসুফের বয়স ছিল মাত্র ৩০ বছর। পক্ষান্তরে তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে মিশরে যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাকসুস রাজারা মালিকুল হুকসুস ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন এবং ২০০ বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর পূর্বের ঘটনা। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিসসালামের সময়কাল ছিল ঈসা আলাইহিসসালামের অনন্য ১৮০০ বছর পূর্বেকার। তবে সুলাইমান মানসুরপুরি বলেন আনুমানিক ১৬৮৬ বছর পূর্বের। হতে পারে কেউ ইউসুফের সময়কালের শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনু ইসরায়েলগণ মিশরে বসবাস শুরু করে। হাফেজ ইবনু কাসির বর্ণনা করেন যে ইউসুফের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীনা ২ শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপলাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, এক দণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্নিক ইয়াকুব আলাইহিসসালাম মাতৃহীনা ২ পুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হল পিতা এবং ফুফুর মধ্যে মোহব্বতের টানাপোড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন তার পিতার হাতে তুলে দিতেই হল, তখন স্নেহান্ধ ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বীয় পিতা হজরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে যে একটা হাঁসুলি পেয়েছিলেন এবং যেটাকে অত্যন্ত মূল্যবান এবং বরকতময় বলে মনে করা হতো, ফুফু সেই হাঁসুলিটিকে ইউসুফের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর ইউসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তার মূল্যবান হাঁসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসাবে রাখার অধিকার পেলেন। ইয়াকুবও দ্বিরুক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ তার কাছেই রইলেন। এই ছিল ঘটনা যাতে ইউসুফ নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এ ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুফুর স্নেহই তাকে ঘিরে এ চক্রান্ত জাল বিস্তার করেছিল। এই সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটাকেই তারা ইউসুফের মুখের উপরে বলে দেয় যখন আরেক বানোয়াট চুরির অভিযোগে বেনিয়ামিনকে মিশরে গ্রেফতার করা হয়। ইউসুফ তাতে দারুণ মনোকষ্ট পেলেও তা চেপে রাখেন। বলা বাহুল্য, শৈশবে যেমন ইউসুফ স্বীয় ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন, যৌবনে তেমনি জুলাইখার চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে অনন্য ৭ বছর জেল খাটেন, যে ঘটনা পরে বর্ণিত হবে।